টিকিট নেবেন নাকি পুনর্জন্মের? দাদা, আমাকে একটু একা ছেড়ে দিন। আমার না কোনো টিকিট টিকিট কিছু লাগবে না। টিকিটটা নিন না দাদা, দাম মাত্র 30 টাকা। আজকেই খেলা, আজকেই পুরস্কার বাঁধবে 1 কোটি টাকা। টিকিট যেমন খুশি হোক না দাদা, টিকিট আমার লাগবে না। আরে দাদা, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি 1 কোটি টাকা বাঁধবেই বাঁধবে আপনার। প্লিজ দাদা, কেন আমাকে বিরক্ত করছেন? আমাকে একটু একা ছেড়ে দিন না। আমার টিকিট টিকিট কিছুই লাগবে না। আরে দাদা, আমরা এই পৃথিবীতে আসিও একা আর যাবও একা। একাকিত্বতেই আমাদের জীবন কেটে যায়। কি এমন সমস্যা আপনার যে আপনি এত বিরক্ত হচ্ছেন? জানো দাদা, আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম। তাকে আমি সর্বস্ব দিয়েছি, কিন্তু শুনছি ওই মেয়েটার নাকি সামনের মাসে বিয়ে। জানো দাদা, আমরা কোনো মেয়েকে যদি মন থেকে ভালোবাসি না, ভালোবাসে এতটাই লিপ্ত হয়ে পড়ি, কোনটা ভালো কোনটা খারাপ কিছুই বুঝতে পারি না। এই দেখো না দাদা, আমার 10 বছরের ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেল। তাই আমি এখানে মরতে এসেছিলাম, কিন্তু কোনো মতেই তুমি আমাকে মরতে দিচ্ছ না। আরে দাদা, ছাড়ুন না ওইসব কথা। এই দেখুন, লটারির টিকিট, পুনর্জন্ম কোম্পানির, দাম মাত্র 30 টাকা। আচ্ছা ঠিক আছে, বাদ দিন, আপনাকে কোনো টাকাই দিতে হবে না, আপনাকে আমি এমনিই দিয়ে দিলাম। ধরুন 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 ধরুন। তুমি যখন জানো এই টিকিটে 1 কোটি টাকা বাঁধবে, তাহলে তুমি আমাকে টিকিটটা ফ্রিতে দিচ্ছ কেন? আরে দাদা, আমরা প্রত্যেকেই মানুষ, আর যখনই কিছু করি সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে। তেমনই এই টিকিটটা দেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? কি এমন উদ্দেশ্য? আরে দাদা, এই টিকিটটা যদি বাদে আপনি 1 কোটি টাকা পাবেন, কিন্তু সেই 1 কোটি টাকা থেকে আমাকে 40% দিতে হবে। তার মানে আপনাকে আমাকে 40 লাখ টাকা দিতে হবে। এইবারে বুঝলাম। আরে দাদা, বসে বসে আপনি কি ভাবছেন? যে নাম্বারটা আমি আপনাকে দিয়েছি ওই নাম্বারে ফোন করুন, খেলা এতক্ষণ হয়ে গেছে। আর হ্যাঁ, যখন ফোন করবেন তখন বলবেন টিকিটটা আমি শান্তনুদা ডিলার্সের কাছ থেকে নিয়েছি। আরে দাদা, আপনি বসে বসে কি ভাবছেন? যে নাম্বারটা আমি আপনাকে দিয়েছি, ফোন করুন। হ্যালো, হ্যালো, আমি পুনর্জন্ম লটারি সেন্টার থেকে বলছি। আপনার টিকিটের নাম্বারটা বলুন। 89078884। আরে দাদা, মিষ্টি খাওয়ান, আপনি পুরো 1 কোটি টাকা জিতেছেন। আচ্ছা দাদা, আপনি টিকিটটা কোথা থেকে নিয়েছেন? দাদা, আমি গড়িয়া স্টেশন নতুন দিয়ারা শান্তনুদা ডিলারের কাছ থেকে নিয়েছি। শান্তনুদা ডিলার্স? আপনি ওনার কাছ থেকে কিভাবে টিকিটটা পেলেন? আচ্ছা, যাই হোক, খুব ভালো মানুষ ছিলেন উনি। ওনার মায়ের চিকিৎসার জন্য 40 লাখ টাকা দরকার ছিল, সেটা উনি জোগাড় করতে পারেননি বলে আজ সকালেই সুইসাইড করেছেন। কি উল্টো পাল্টা বলছে? উনি তো আমার পাশেই বসে। ভয় পাবেন না, টিকিটটা বেচলে তো অত টাকা আমি পেতাম না, আর তাছাড়া আমার ভাগ্যও অত ভালো নয়, তাই আমি আপনাকে বেছে নিলাম। আজ পরিস্থিতির চাপে পড়ে আমাকে এই রাস্তা বেছে নিতে হয়েছিল, কিন্তু আমি চাই না যে আমার মতো কেউ এইভাবে আত্মহত্যা করুক, তাই আমি আপনাকেই বেছে নিলাম। মাটা খুব অসুস্থ জানেন তো, মাকে কথা দিয়েছিলাম হয়তো টাকা নিয়ে ফিরবো, নয়তো ফিরবই না। যাই হোক, চিঠিতে অ্যাড্রেসটা লেখা রইল, টাকাটা পৌঁছে দেবেন, নাহলে কিন্তু আবার আসবো। এবার ভয় পাবেন। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই পথ বেছে নেওয়া ছাড়া আমার হাতে আর কোনো রাস্তা ছিল না।
আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে একটুও সাহায্য করেনি। আমি সব দিক থেকে হেরে গেলাম। সত্যি, গরিব হয়ে জন্মানো এই পৃথিবীতে একটা অভিশাপের মতো। তবুও তুমি আমার মা, এবং আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তবুও তোমার সন্তান হয়েও তোমার চিকিৎসার টাকা জোগাড় করতে পারলাম না। তাই এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে তুমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এবং পরের জন্মেও আমি যেন তোমার সন্তান হিসেবে জন্মগ্রহণ করতে পারি।